শাহজাহানপুরে বেশি ঝামেলাটা হচ্ছে, ওইখানে ডিরেক্টলি ভোট ডাকাতি চলতেছে। শাহজাহানপুরের যে মানে ডিরেক্টলি তারা আমাকে বলতেছে এটা মির্জা আব্বাসের এলাকা, আপনি এখানে কেন আসছেন? তো আমি তো ভোট যেহেতু করতে আমি তো সব জায়গায় যেতে পারবো, তারা বলছে সেটা মির্জা আব্বাসের নাকি এলাকা। তো আমরা বলেছিলাম যে আমরা যদি কেউ আমাদের আঘাত করে আমরা প্রশাসনের কাছে বলবো, ইসিকে কমপ্লেন করবে। ইসি তো কোনো উদ্যোগ নিচ্ছে না। আগেও যখন আমার উপর আঘাত করা হয়েছে ইসি কোনো উদ্যোগ নেয়নি, এবং যে আমাকে ডিরেক্ট মেরেছে এটা ক্যামেরার সামনে প্রুফ আছে, তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। একটা হলো আমাদের জোটগতভাবে একটা সিদ্ধান্ত নিব আমরা পুরো বাংলাদেশে কি হচ্ছে। আমরা দেখেছি যে প্রথমে সিল মেরে রেখে দেওয়া হয়েছে অনেক জায়গায়, এবং ধানের সিল মেরে দেওয়া হয়েছে অনেক জায়গায়, এজেন্টদেরকে তুলে নেওয়া যাওয়া হচ্ছে। সেটা আমরা দলীয়ভাবে পুরো বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা ব্রিফ করব। তবে ঢাকা ৮-এর পরিস্থিতি শাহজাহানপুর ছাড়া অন্য জায়গায় আমি তুলনামূলকভাবে বেটার পেয়েছি। জয়ের ব্যাপারে আশাবাদী? ইনশাল্লাহ আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, এবং সবাই আমাকে বলতেছে ভোটটা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিচ্ছে না, শহীদ উসমান হাদি ভাইকে ভোটটা দিচ্ছে। জায়গাটাও বেশি। আমরা আমাকে একটু আগে হামলা করা হয়েছে, আমরা ভীত নই, আমরা তারপরে ঘুরে দাঁড়াবো। আমরা শেষ পর্যন্ত চাই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক। এই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে আসুক এটা আমরা সেটা মেনে নিব, কিন্তু এখন এই নির্বাচনকে বানচাল করার জন্য বেগম খালেদা জিয়া তো গণতন্ত্রের কথা বলেছেন, তাহলে তারই দলের একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য যে নির্বাচন বানচাল করতে চায়, গণতন্ত্র তার সহ্য হচ্ছে না। এখন তো জেনজিরা এসেছে, মহিলারা এসেছে, তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তো যেই দল গণতন্ত্র মুখে বলে কিন্তু কাজে হলো গণতন্ত্র। ক্যামেরার সামনে হয়েছে, এই যে আমরা কেন্দ্রে এখানে যে প্রবেশ করেছি, আমার সাথে একজন প্রবেশ করেছে, আমার সাথে তো অনেক লোক প্রবেশ করে নাই। সেখানেও যিনি আমার এই আসনের প্রধান পরিচালক উনি আমার সাথে ভিতরে গিয়েছে, এবং এটা সেনাবাহিনী এবং সবার অ্যাক্সেস অনুযায়ী নেওয়া আছে, অর্থাৎ 2 জন যেতে পারে, সাথে একজন যেতে পারে, সে অনুযায়ী আমরা গিয়েছিলাম। ভিতরে যারা এজেন্ট ছিল বিএনপির তারা এসে আমাদের সাথে হলো দুর্ব্যবহার শুরু করছে। অভিযোগ হচ্ছে জামাত এবং আপনাদের জোটের পক্ষ থেকে বহিরাগতদেরকে জড়ো করা হয়েছে, অস্ত্র এনে জড়ো করা হয়েছে, এইসব অভিযোগ কিভাবে করা? মির্জা আব্বাস এত মিথ্যা কথা বলতে পারে এত জানতাম না। মানে মানুষ বয়স হলো সত্যের একদম কবরে পা চলে গেলে হলো সত্য কথা বলে, উনি তো মিথ্যাচার শুরু করছে এখন। তা আমরা জবাব আমরা ব্যালটের মধ্যে দিব। এখন তো মির্জা আব্বাসের যে সন্ত্রাসী বাহিনী সেখানে যে আমরা কিছু করতে পারবো, ব্যালটের মাধ্যমে আমরা ইনশাল্লাহ জবাব দেব। উনি শঙ্কা প্রকাশ করেছে আর কি যে আপনি পরাজয় হবেন, এই কারণেই নাকি বানচালের চেষ্টা করছেন, এরকম কিছু কি? বানচালের এটা উনি বলেছে, উনি মায়েরও দেয় আবার এই মানে ওইটাও বলে। তো কি বলছিলেন আপনার উপরে হামলা করা হয়েছে, আপনার কোনো কর্মী আহত হয়েছে? হ্যাঁ আহত হয়েছে, অনেক ঘুষি টুষি দেওয়া হয়েছে, আমার মাথার মধ্যে একটা জোরে ঘুষি দিছে। এখন আমি কি বলবো প্রার্থী হিসেবে, কিন্তু আমরা এখন যদি এটা নিয়ে আমরা ভোটারদের মধ্যে কোনো ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাই না। আমি মায়ের খেয়ে সমস্যা নাই, কিন্তু আমি দাঁড়ায় থাকবো ইনশাল্লাহ ভোট শেষ হওয়া পর্যন্ত।